বাবাজি ভাইরা আসেন একটু। আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে পুনরায় বাড়িতে নিয়ে আসলেন। এবার বাড়িতে নিয়ে আসার পরে লালন পালন শুরু করে দিলেন। 1 বছর 2 বছর পার হয়ে গেল। আমার নবীজি টোটাল যেন বাবা 4.5 বছরের হইল। 4.5 বছর যখন হয়ে গেল, আমার হালিমার একটা সন্তান ছিল, যার নাম ছিল বাবা জুমরা। ওই জুমরা কিন্তু বন জঙ্গলে ছাগল বকরি চড়াইতে যাইত। ছাগল বকরি চড়াইতে যাইয়া একাই একাই বন জঙ্গলে মনটা খারাপ করে বসে থাকতো। আমার নবীজি একদিন বলছে, মা আমার ভাই জুমরা একাই ছাগল বকরি চড়াইতে যায়, কিন্তু আমি কি যাইতে পারি না। হালিমা বলতেছে, মোহাম্মদ আজকে তোমাকে যদি ছাগল বকরি চড়াইতে পাঠায়, তবে যদি তোমাকে বাঘে ভাল্লুকে যদি হাতিতে ঘোড়াতে যদি আক্রমণ করে দেয়, আমি আমিনাকে জবাব দিতে পারবো না। নবী আমার বলে, মা গো, পৃথিবীর কোন জীব যন্ত্র নাই আমাকে তারা আক্রমণ করবে। ওগো মা, আমাকে তারা আক্রমণ করতে পারবে না। হালিমা বললে, না তবুও তোমাকে যাইতে দেওয়া হবে না। জমরা ছাগল বকরি চড়াইয়া বাড়িতে আসলে, বাড়িতে আসার পরে এবার যেন বাবা রাত্রি বেলায় নবী আর জুমরা একই সঙ্গে শুয়ে আছে। জুমরা আর নবী একই সঙ্গে শুয়ে থাকতে দেখবেন, বাড়িতে যদি 2টা ভাই থাকে একসঙ্গে থাকে না, থাকে না? এ বাবা, 2টা ভাই যখন একসঙ্গে থাকবে, 2টা ভাইকে সঠিকভাবে শুয়ে দিয়ে আসবেন। সকালবেলায় যখন দেখতে যাবেন ইয়ার পাওয়ার মুখে উঠেছে, ওর পাওয়ার মুখে উঠেছে, কথা বুঝলেন না? হ্যাঁ বাবাজি ভাইয়েরা, আমার মায়েরা, এই বলে ভাইয়ের প্রতি কি মায়া মহব্বত নাই রে বাবা? অবশ্যই মায়া মহব্বত আছে। এবার বলি, আমার নবী বলতেছে, জুমরা রে, তুমি যে একাই ছাগল চড়াতে যাও, তোমার কি কষ্ট লাগে না? তোমার কি একাই ভালো লাগে? বলে, না না না, আমাকে একাই কেমন করে ভালো লাগবে? আমার নবী বললে, তুমি কি আমাকে নিয়ে যাবে না? আমাকে নিয়ে গেলে তোমার কি ভালো হবে না খারাপ হবে? জুমরা বলল, নবী গো, আপনি যদি আমার সঙ্গে যান, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। অতএব মাকে এতবার বলেছি, তোমাকে কখনো আমার সঙ্গে পাঠাই না। নবী আমার বলে, জুমরা রে, তোমাকে পাঠাবে, তবে একটা কথা তুমি মনে রেখো, আমি যেটা বলবো তোমাকে সেটা শুনতে হবে। বলে, কি? সকালবেলায় ছাগল বকরি চড়াইতে যাবে না, কি করবো? বলে, বসে থাকবে। তোমার মা যখন বলবে ছাগল নিয়ে যাও, তুমি একটা কথাই বলবে, আমিও বাড়ির সন্তান, মোহাম্মদও বাড়ির সন্তান, অতএব তাকে যদি না পাঠাও, আমি ছাগল বকরি নিয়ে যাব না। এই কথাটা মা হালিমাকে বলবে। সকালবেলা হালিমা বলতেছে, জুমরা ছাগল বকরি কি নিয়ে যাবে না? বললো, মা গো, কেন নিয়ে যাব না? মোহাম্মদকে আমার সঙ্গে যতক্ষণ পর্যন্ত না দিব, আমি অতক্ষণ পর্যন্ত আমি ছাগল বকরি চড়াইতে যাব না। আহারে বাবাজি ভাইরা, এবার হালিমা চিন্তা ভাবনা করে নিলে, এরা নিশ্চয় এরা যুক্তি পরামর্শ করে নিয়েছে, এদেরকে আর বাধা দেওয়া যাবে না। ভাই ভাই যদি এক হয়ে যায়, ভাই ভাই যদি একত্রিত হয়ে যায়, পাড়া প্রতিবেশী তো দূরের কথা, সারা বিশ্বে কেউ ওই ভাইয়ের ক্ষতি করতে পারবে না। এই জন্য দেখবেন সবার আগে ভাই ভাই, গ্রামের মানুষ আর শহরের মানুষ, প্রতিবেশী, দেখবেন ভাই ভাইদের মধ্যে বেশিরভাগে আপনারা ঝামেলা লাগিয়ে দেয়। কারণ ভাইকে যদি দূর করতে পারি, এদেরকে মারতে কোনো অসুবিধা নাই। এই জন্য বাবা ভাইদেরকে আগে দুশ্মন করে দেওয়া হয়। এবার হালিমা বলল, জুমরা শোনো রে, তুমি যে মোহাম্মদকে নিয়ে যাবে ছাগল ও বকরি চড়ানোর জন্য, বলো বলো, আজকে তুমি ছাগল বকরি চড়াতে নিয়ে গিয়ে কি খাবে? বলে, মা গো, যদি খিদে লাগে আমি ওই বন জঙ্গলের ফল মূল খাবো, আর যদি পিপাসা লাগে
তবে মা ছাগল বকরি দুগ্ধ পান করাইব। এই বলে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন বাবা নিয়ে চলে গেল বন জঙ্গলে। যেমনই বন জঙ্গলে যাওয়া, বাঘ ভাল্লুক সাপ ব্যাঙ যত জীবজন্তু ছিল আমার নবীকে ঘেরাও করে নিয়েছে। জুমরা মনে মনে ভাবছে আর আমার নিস্তার নাই, এবার আমাদেরকে ইন্তেকাল করতেই হবে। বাঘের থাবা থেকে কেউ ছাড় পায়নি, আজও ছাড় পাবে না। বাঘেরা কিচির মিচির করেছে। একটা জায়গায় 10টা মানুষ থাকলে সেই 10টা মানুষের আওয়াজ আলাদা হয়, একটা মানুষের আওয়াজ আলাদা হয়। সব পশু যখন এক হয়ে গেছে তাদের একটা আওয়াজ বের হচ্ছে। এবার ভয়ে যেন যমুনা চোখ দুটো বন্ধ করে নিয়েছে। দেখবেন মরণের সময় আসলে, ভয়ের সময় আসলে মানুষ সবার আগে চোখটা বন্ধ করে না, করে না? খোলা রাখে, রাখে না? বন্ধ করে লাই। জুমরা যেন চোখটা বন্ধ করেছে। এবার যেন স্তম্ভ হয়ে গেছে, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ না। এবার জুমরা আস্তে আস্তে চোখ দুটা যখন খুলতেছে, খোদার কসম করে বলেছে, জুমরা বলছে, আমি যখন চোখ দুটা খুললাম, বাঘ ভাল্লুক হরিণ হাতি ঘোড়া সবাই যেন আমার নবীর পায়ের তলে চুম্বন করতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় আপনার ছাগল বকরি চড়াইয়া নিলে আর বাড়িতে আসলে এইভাবে 2 দিন 4 দিন ছাগল চড়াইতে গেল। আবহাওয়া বাবা খারাপ, এই জন্য রাসূলুল্লাহকে জ্বর হয়ে গেল। এসি থেকে যদি বাইরে আসে দেখবেন সর্দি জ্বর হয় না, হয় না? হয় বাবা। নবী আমার বাইরে কোনোদিন আসে না, হঠাৎ করে জঙ্গলে এসে যে ছাগল বকরি চড়ানোর জন্য, সেই ক্ষেত্রে আমার নবীজিকে একটু জ্বর হয়ে গেছে। জ্বর হয়ে গেছে, নবী আরাম করছেন বাড়িতে। এইদিকে পশু পাখিরা, হরিণ বাঘ ভাল্লুকেরা চিন্তা করে, নবী নাই, নবী না, নবী কেন আসে না? তার নুরানি চেহারা দেখতে পাই না। তারা মিটিং বসিয়ে দিয়েছে, বলতে যে শোনো, নবীকে দেখার একটা উপায় আছে। বলে কি? বলে হালিমার সবচাইতে একটা ভালো ছাগল যদি তুলে নিয়ে আসতে পারি, তো ওই ছাগলটাকে নেওয়ার জন্য নবী আসবে, আর শেষ দেখার মতো আমরা দেখে নেব। বাবারে, এবার শিয়ালে ওই কাজটা করেছিল, একটা মস্ত বড় ছাগল নিয়ে গিয়েছিল নবী আমার দেখার জন্য। ওই ছাগলটাকে আনার জন্য হালিমাকে বললে, মা আমাকে অর্ডার দাও, আদেশ দাও, আমি ওই ছাগলটাকে নিয়ে আসবো। আমার হালিমা বলল, বেটা ছাগল চলে যাবে, যা, কিন্তু তুমি যেও না, তোমার জানে কোনো ক্ষতি না হয়। আমার নবী বললে, মা গো, আমার কেউ ক্ষতি করতে পারবে না, তুমি একবারের জন্য আমাকে তুমি অর্ডার দিয়ে দাও। হালিমা বললে, বেটা তুমি কি তাহলে ছাগল আনতে পারবা? তো বললো, হ্যাঁ অবশ্যই আমি ছাগল আনতে পারবো, যদি পারো, যদি ক্ষতি না হয় তাহলে নিয়ে এসো। আর এদিকে জুমরা ছাগলের জন্য খুব কান্না কাঁদছে। দেখবেন যারা ছাগল চড়াবে, বকরি চড়াবে, মুরগি পুষবে, যদি ক্ষতি হয়ে যায় তাহলে তারা কাঁদে, কাঁদে না? তো প্রিয় ছিল আপনার ওই ছাগলটা, জুমরার প্রিয়। তো জুমরা খুব কাঁদছে। জুমরার মহব্বতে নবী আমার চলে গেলেন জঙ্গলে। জঙ্গলের মধ্যে গিয়ে যখন দাঁড়িয়েছে, সবাই গোল করে আমার নবীকে ঘিরেছে। আর নবী বলছে, যে ছাগলটা নিয়ে এসছি, ছাগল কোথায়? সব জন্তুরা বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, ছাগলটা খাওয়ার জন্য নিয়ে আসেনি, ছাগলটাকে ভক্ষণ করার জন্য নিয়ে আসেনি, ছাগলটাকে নিয়ে এসেছে শুধুমাত্র আপনি ছাগলটা ছুড়াইতে আসবেন আর আপনাকে শেষবারের মতো একবার দেখে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল জীবেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমাদের বেয়াদবি মাফ করবেন নবী। এই দেখেন আপনার ছাগল, এই দেখেন বকরি, আপনি নিয়ে যান গো নবী। কিন্তু শেষবারের মতো আপনার পদতলে একবার চুম্বন করতে চায় আমার নবী। কদমে যে একবার চুম্বন করে দিল, আমার নবীর চেহারা যে একবার দেখে নিল, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। এবার আপনি বলবেন হুজুর গো, আবু জেহেল একবার নয় দুইবার নয় শত শতবার আমার নবীকে দেখেছিল। হ্যাঁ, বলবেন কি বলবেন না? অনেকবার আমার নবীকে দেখেছিল। ওই আবু জেহেল নবীকে মহব্বতে দেখে নাই, আবু জেহেল কালমা পড়ে দেখে না। আর আমরা নবীকে মহব্বতে দেখি, এই জন্য আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। বাবারে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ছাগল বকরিটাকে ছড়ায়া যেন বাবা বাড়ির দিকে যেন নিয়ে আসলেন। বাড়ির দিকে নিয়ে আসার পরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার জুমরার সঙ্গে যেন ছাগল বকরি চড়াইতে যেন বাবা আরম্ভ করে দিলেন। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন আসে। একদিন হঠাৎ করে দেখছে যেন দুইজন মানুষ, মাথায় তাদের পাগড়ি, গায়ে জুব্বা, বাবারে আমার নবীর হাত দুখানা ধইরা যেন পাহাড়ের দিকে নিয়ে যায়। আর জুমরা যেন পেছন থেকে ডাক দেয়, তোমরা কোথায় নিয়ে যাও? কোনো কথাবার্তা না বলে আমার নবীজিকে যেন নিয়ে যায়। আর পাহাড়ের উপরে শোয়া দিয়া গলা থেকে যেন নাভি পর্যন্ত কেটে দিয়ে আপনার পেটের ভিতর থেকে নাড়ি ভুড়ি কলজা ফেসকা সব বাহির করে নিয়েছে। আর জমরা মনে মনে ভাবছে যে আমার ভাই মোহাম্মদ আর জগতের মধ্যে বেঁচে নাই। সঙ্গে সঙ্গে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে বলে, মা আমার ভাই মোহাম্মদ হয় তার বেঁচে নাই। বলে কেন? বলে পাহাড়ের ওপরে নিয়ে গিয়ে আমার ভাই মোহাম্মদকে দুইজন মানুষ কেটে দিয়েছে। হালিমা সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে পাহাড়ের ওপরে গেলেন। আর পাহাড়ের ওপরে যাওয়ার পরে দেখছে যেন আমার নবী একটা পাথরের ওপরে বসে আছে। হালিমা বলতেছে, মোহাম্মদ বলো বলো, আজকে তোমার গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছিল? বলে হ্যাঁ। বলে কোন জায়গাটা কেটেছে একবার দেখি। এবার যখন আপনার জামাটা খুলে দেখছে, ওই জায়গাটা কাটা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বললে, মোহাম্মদ আজকে কেটেছিল কারণটা কি? বলে মা গো, তারা জগতের কোনো মানুষ ছিল না, তারা আল্লাহর ফারিস্তা ছিল। তারা আমার কালটাকে পরিষ্কার করেছিল, সিনার চাক করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বিজ্ঞান কাটা জায়গা সঙ্গে সঙ্গে ঠিক করতে পারে না, যেই বিজ্ঞান সঙ্গে সঙ্গে ঘা ভালো করে দিতে পারে না, আজকে ওই নবীর সঙ্গে বিজ্ঞানীরা তুলনা করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীর মতো কেউ আসে না, নবীর মতো কেউ হবে না, কিয়ামত পর্যন্ত আসবে না। নবীর মতো বিজ্ঞান কেউ হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। নবীর মতো ডাক্তার এখনো পর্যন্ত হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। এই জন্য কবির ভাষায় বলছে, বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি? এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা এখন রকেটের যুগে আকাশের দেশে যাচ্ছে, কেউ ফিরে আসছে, কেউ মারা যাচ্ছে, কারো পাত্তা থাকছে, কারো পাত্তা থাকছে না। কম্পিউটার আছে,
ক্যামেরা আছে, অক্সিজেন আছে, কত কিছু আছে, কিন্তু তবুও বাবা পাত্তা পাওয়া যাচ্ছে না। কিন্তু এখনকার যুগে, বিজ্ঞানীর যুগে জাহাজে যাইয়া যদি খবর না পায়, আমার নবী আজকে থেকে 1442 হিজরি আগে বরকের পৃষ্ঠে চেপে গিয়েছিলেন, আমার নবীর কোনো অসুবিধা হয় না। বেশক সুবহানাল্লাহ। এই জন্য বলতেছে আগের যুগের মানুষের বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বাকার সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বাক্কারকে যখন সাপে দংশন করেছিল, নবী আমার থুতু লাগিয়ে দিয়েছিলেন, আর সাপের বেশ পানি হয়ে গিয়েছিল। আজকে যারা বলে নবী আমার মতো ছিল, তাদের থুতু যদি ঘামাচিতে দিয়ে দেওয়া হয়, ঘামাচি তো ভালো হওয়া দূরের কথা, তার থুতুর জীবাণুতে ওই জায়গাটায় ক্যান্সার হয়ে যাবে, ভালো হবে না। তারাই বলে নাকি নবী আমার মতো ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবু বাকার সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কে এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কে এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের যুগের মানুষ অসুখ কম হয়তো, আর আমার নবীর কাছে গেলে ভালো হয়ে যেত। আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এনারা বর্ণনা দিয়েছেন যে আমাদের কোনো রোগ বালা হলে আমার নবীর কাছে গেলে আমার নবীর চেহারা দেখে আমাদের রোগ বালা ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, তা আমার নবীর কাছে গেলে নবী কি আমার প্যারাসিটামল, ওমেসডি, ক্যালপল এইসব কোনো ওষুধ দিত নাকি? হ্যাঁ, দিত না। তাহলে নবীর কাছে গেলে কি দিত? কোরআনের আয়াত দিত, মানুষের রোগ ভালো হয়ে যেত। আর এখন আলেম ওলামা মাদ্রাসা মসজিদে যায় যদি বলে হুজুর আমার মেয়ে পায়খানা করছে, আমার মেয়ে জ্বর ছুটছে না, আমার মেয়ে শুধু কান্না করছে, তো একটা ফুক দিয়ে দেন, একটা তাবিজ দিয়ে দেন, বাড়িটা বন্ধ করে দেন, তো অনেক মানুষ বলছে এগুলা সেরেক, এগুলা করা যাবে না। বলছে কি বলছে না? বলছে বাবা। কিন্তু বাবা রোগ আসলে ভালো করেছিল কি দিয়ে? কোরআনের আয়াত দিয়ে। তাই বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবের কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কে এমনও যা আর হবে কি? ওরে এই যুগে কে এমনও যা আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সে নিকালো শফিয়ানা মুহাম্মদ। যাই হোক বাবাজি ভাইরা, আল্লাহ তাবারাক তাআলা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। আজকে ওই নবীর জীবনী আমরা 5 দিন শ্রবণ করব। আর শ্রবণ করার পরে যদি একটা মানুষ যদি আমল করে নাই, তো বাবা এই জালসা সাকসেস হয়ে যাবে। কথা বুঝতে পারলেন না? এই জালসা
সাকসেস হয়ে যাবে, চিন্তার কিছু নাই। এই গায়ের মানুষ আসুক সবাই আর না আসুক, যারাই এসেছে আল্লাহ তাবারাক তাআলা তারাকে যদি কবুল করে নেয়, তো এই রাত্রিটার বাদাওলাতে কাল কিয়ামতের দিনে আমাদেরকে জান্নাতবাসী করবে। জোরে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন বেরাদার, আগামী কালকে শেষের বেলা